গ্রামীণ জল দপ্তরের নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো, তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। SJVN লিমিটেড তরফ থেকে নিউজটি পাবলিশড হয়েছে 2025-এ। এই জয়েন্ট ভেন্টুর অফ গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট হিমাচল প্রদেশ থেকে নিউজটি পাবলিশড হয়েছে 2025-এ। নিজের দিকে দেখো, বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটের 18/5/2025 থেকে কিন্তু নিউজটি পাবলিশড হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটের 18/5/2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো বলে রাখি, এই ফর্ম ফিলআপটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তো সেই অনলাইনের মাধ্যমে করার লাস্ট ডেট রয়েছে 18/5/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে ফর্ম ফিলআপ করার জন্য। আর নিচের দিকে দেখো বিভিন্ন জায়গার কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখো উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তারপরে তোমাদের অরুণাচল প্রদেশ, উড়িষ্যা থেকে শুরু করে আসাম, উত্তরাখণ্ড, বিহার, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, পোস্ট কি রয়েছে, সবটাই কিন্তু তোমাদের আমি এখন সবটা বলে দেবো আস্তে আস্তে। আচ্ছা, এখানে দেখো ফার্স্টে তোমাদের পোস্টটা দেখো, এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি লেভেলটা বলেছে 50,000 টাকা থেকে কিন্তু শুরু। পার মান্থ তোমাদের কিন্তু পার ইয়ার তোমাদের 3% করে কিন্তু বাড়বে। লাস্ট পর্যন্ত তোমাদের স্যালারি লেভেল যায় দাঁড়াবে 1,60,000 টাকা। লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের বেতনটা হবে 1,60,000 টাকা। তো দেখতেই পেলে ফার্স্টে 50,000 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। প্রত্যেক বছরও কিন্তু 3% করে ইনক্রিমেন্টের ফলে তোমাদের কিন্তু লাস্ট পে দাঁড়াচ্ছে 1,60,000 টাকা। এরপর কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ এই চ্যানেল থেকে শুরু করে ডিএ প্রচুর অ্যানাউন্সমেন্ট। তো সেই হিসাবে কিন্তু তোমরা ভালো মানের একটা স্যালারি লেভেল পেয়ে যাচ্ছ কিন্তু এই পোস্টের ক্ষেত্রে। আর এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে সেটা তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। তো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে দেখো, সিভিলের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 30টা। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল তোমাদের কমপ্লিট থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যালের উপরে। সেখানে 15টি ভ্যাকেন্সি রয়েছে। মেকানিক্যালের ক্ষেত্রে দেখো, ব্যাচেলার ডিগ্রি অফ মেকানিক্যাল কিন্তু কমপ্লিট থাকতে হবে। এখানে 15টি ভ্যাকেন্সি রয়েছে। হিউম্যানিটিস এর ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রাজুয়েট ও 2 ইয়ার্স এমবিএ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। এখানে কিন্তু 7টি ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি গুলো কিন্তু পাশে পাশে দেখো সুন্দরভাবে মেনশন করা রয়েছে। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা মেনশন করা রয়েছে। তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের দেখিয়ে দিই আর কি কি পোস্ট রয়েছে। এখানে কিন্তু অনেক পোস্ট রয়েছে, সব পোস্টে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখো বলে দিয়েছে যে এনভায়রনমেন্টাল পোস্ট রয়েছে, জিওগ্রাফি, ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্স, ল, এই সমস্ত পোস্টেও তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের যদি এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে, এবং দেখো পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি মেনশন করা রয়েছে। তো তোমাদের যদি এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। 18 থেকে 30-এর মধ্যে মেল ফিমেল উভয় গোটা ওয়েস্ট বেঙ্গল মিলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো 114টি। আচ্ছা, এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের পার্সেন্টেজের কথা উল্লেখ করা রয়েছে। যারা এসটি এসসি পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 50% নাম্বার লাগবে, আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 55% নাম্বার লাগবে। এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুসারে দেখো মেনশন করা রয়েছে। আচ্ছা দেখো, তারপরে বলেছে উপর দিকে ক্যান্ডিডেট হ্যাভিং রেগুলার ফুল টাইম 5 ইয়ার্স বিটেক এমই এমটেক এই সমস্ত কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। এখানে দেখো 2.3 নাম্বারে কিন্তু বলা রয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো নাম্বার অফ পোস্টের ক্ষেত্রে দেখো এক্সট্রা আরো অনেক ডিটেলস এখানে মেনশন করা রয়েছে। তো এগুলো তোমরা দেখে নেবে। আমি শুধু মেন ডিটেলস গুলো কিন্তু তোমাদেরকে এখন বলে দিচ্ছি। দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের বয়সের ছাড় যেটা বললাম সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো 18 থেকে 30-এর মধ্যে তো আবেদন করতে পারবে। এবারে এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, পিডব্লিউডিরা 10 বছরের ছাড়, তারপর পিডব্লিউডি ওবিসি যারা এনসিএল তারা 13 বছরের ছাড়, পিডব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড়। যেমন তোমরা পেয়ে থাকো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু বলে দিয়েছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠায়। আর দেখো নিচের দিকে বলা রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেখো এখানে মেনশন করা রয়েছে, যেগুলো যেগুলো তোমরা নিয়ে যাবে। আচ্ছা চলো এবার পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে এক্সাম এর বিষয়টা। তো আমাদের যে কম্পিউটার বেসিস সিবিটি এক্সামটা হবে, তো সেই এক্সামের সময়সীমা পাচ্ছে 2 ঘন্টা। 150টি মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে 150 মার্কসের উপরে। কোশ্চেন পেপার হবে ইংলিশ এবং হিন্দিতে। সিলেবাসটা দেখো এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, মার্কিং তোমাদের এখানে বলেছে দেখো, ইজ কারেক্ট অ্যান্সার উইল কারেক্ট 1 মার্ক এন্ড নো নেগেটিভ মার্কিং। তো 1 নম্বরে যদি একটা ভুল যায় তাহলে কিন্তু কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং পাচ্ছ না।
বলে দিয়েছে ফর রং অ্যান্সারের জন্য, অর্থাৎ রং অ্যান্সার যদি দিয়েও থাকো তাহলে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের এখানে নেই। তো এটা কিন্তু বড় একটা সুযোগ। আর উপর থেকে দেখো তোমাদের বলে দিয়েছে সিবিটি স্কোরের ক্ষেত্রে 75 ওয়েটেজ হতে হবে। 2 নাম্বার দেখো তোমাদের বলে দিয়েছে গ্রুপ ডিসকাশনের জন্য কিন্তু 10% ওয়েটেজ হতে হবে এবং পার্সোনাল ইন্টারভিউ এর জন্য কিন্তু 15% ওয়েটেজ হতে হবে। টোটাল কিন্তু 100% তোমাদের ওয়েটেজ কিন্তু হতে হবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। তো বলেই রাখি এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে, তার সিলেবাস তোমরা দেখতে পেলে। এক্সামিনেশন হবে এবং তোমাদের সিলেকশন প্রসেসটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে বলা রয়েছে। আচ্ছা, এখানে বলেছে দেখো তোমাদের পরীক্ষার পরে তোমরা যদি পাশ করো তারপরে তোমাদের দেখো বলে দিয়েছে মেরিট লিস্ট হবে। মেরিট লিস্ট অনুসারে কিন্তু তোমাদের নেওয়া হবে মেডিকেল ফিটনেস টেস্ট, তারপরে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। এখানে সুন্দরভাবে বলা রয়েছে, তোমরা এগুলো কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে কিন্তু ফর্ম ফিল আপ করবে। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে নোটিশটি ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে। হাউ টু অ্যাপ্লাই দেখো এখানে ব্লু কালার ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেখো আর এক্সট্রা কিছু ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, দেখো বলে দিয়েছে অনেক কিছু। আচ্ছা চলো পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো আরো একবার ডেটটা কিন্তু মেনশন করা রয়েছে, 28 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 18/5/2025 তারিখ পর্যন্ত। তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, সেই লিংকের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু সবাই করতে পারবে, মেল ফিমেল উভয়। 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স রয়েছে সবাই কিন্তু আবেদনটা করতে পারবে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।